আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে আমি বানিয়েছি মিষ্টি আলু দিয়ে রুটি সাথে বেগুন ভর্তা। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই রেসিপি। আশা করি আপনাদের সকলেরই অনেক ভালো লাগবে। আমি এখানে 6টা মিষ্টি আলু নিয়েছি। এখন এই মিষ্টি আলুগুলোকে আমি সেদ্ধ করে নেব। আমি আগে থেকে একটা পাতিলে গরম পানি দিয়ে রেখেছিলাম। এখন আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আমি সবগুলো আলু পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। দিয়ে দিচ্ছি একটু লবণ। এখন ঢেকে দেব। বন্ধুরা, আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। আমি একটা চামচের সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এখন আলুগুলোকে বেছে নেব। আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব এবং ভালোভাবে পরিষ্কার করে নেব। আমার সবগুলো আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন হাত দিয়ে আলুগুলোকে মাখিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা। বন্ধুরা, অল্প অল্প করে আটা দেব। দিয়ে দিচ্ছি লবণ। এখন মাখিয়ে নেব হাতের সাহায্যে। একটু সামান্য পরিমাণের পানি নিয়ে নিচ্ছি। এখন আবারও মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার একটা ডো বানানো হয়ে গেছে। এখন আমি 8টা লেচি কেটে নিচ্ছি। বন্ধুরা, আমরা তো কম বেশি সবাই প্রায় টাইমে রুটি খেয়ে থাকি। আপনারা একবার এরকম মিষ্টি আলু দিয়ে রুটি বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। এখন আমি রুটিগুলোকে বেলে নেব। আমি একটা লেচি নিয়ে নিয়েছি। এখন এটাকে এভাবে গোল করে নিচ্ছি। এখন এর উপর দিয়ে দিচ্ছি একটু আটা, সামান্য পরিমাণ। এখন আমি রুটিটাকে বেলে নেব। বন্ধুরা, আমার রুটিটা বানানো হয়ে গেছে। বন্ধুরা, রুটিটা বানানোর সাথে সাথেই ভেজে নেবেন, নাহলে একটার সাথে আরেকটা লেগে যাবে। আমি একটা প্যানে রুটিটা ভেজে নিচ্ছি। আমার এক পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি। বন্ধুরা, মিষ্টি আলু রুটি ফুলতে একটু দেরি হয়। আমি একটু এভাবে চেপে চেপে নিচ্ছি। এখন আবার উল্টিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার রুটিটা সেকা হয়ে গেছে। আমি একটু এভাবে চেপে চেপে নিচ্ছি। এখন আমি তুলে নেব। আমি এরকম করে সবগুলো রুটি ভেজে নেব। এখন বন্ধুরা, আমি বেগুন ভর্তা বানানোর জন্য বেগুনগুলোকে এভাবে কেটে নিয়েছি মাঝ বরাবর, কারণ বেগুনে অনেক সময় পোকা থাকে। এখন আমি একটা প্যানে তেল ছাড়া বেগুনগুলোকে ভেজে নেব। আমি সবগুলো বেগুন দিয়ে দিচ্ছি। এখন ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর এলাম। বন্ধুরা, বেগুন হালকা ভাজলেই সেদ্ধ হয়ে যায়, বেশি ভাজার প্রয়োজন হয় না। আমি উল্টিয়ে দিচ্ছি বেগুনগুলোকে। এখন আবারও ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর এলাম। আমি আবারও একটু উল্টিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি একটা চামচের সাহায্যে দেখাচ্ছি। দেখুন, পুরো বেগুনটা সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। আমি এখন উল্টিয়ে দিয়ে আর একটু ভেজে নেব।
ঢেকে দিচ্ছি। বন্ধুরা, আমার সম্পূর্ণ বেগুন ভাজাটা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি একটা বাটিতে। আমি এখন বেগুনগুলোকে গলিয়ে নেব। আমি একটা চামচের সাহায্যে বেগুনগুলোকে গলিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি ও মরিচ কুচি। বন্ধুরা, ভর্তায় একটু বেশি পরিমাণ ঝাল দিলে খেতে বেশি ভালো লাগে, তাই আমি মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর লবণ দিয়ে এখন আমি হাত দিয়ে একটু চটকিয়ে নিচ্ছি। এখন বেগুনের সাথে মাখিয়ে ভালোভাবে ভর্তা বানিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। বন্ধুরা, সরিষার তেলের ঝাঁজের কারণে খেতে আরও বেশি ভালো লাগবে। আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, হয়ে গেছে আমার আজকের রেসিপি মিষ্টি আলু দিয়ে রুটি সাথে বেগুন ভর্তা। বন্ধুরা, মিষ্টি আলুটা আপনারা অ্যাভেলেবেল বাইরে পেয়ে যাবেন এবং আপনারা খুব সহজেই মিষ্টি আলু দিয়ে এরকম রুটি বানিয়ে পরিবারের সকলকে খাওয়াতে পারেন। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং এরকম আরও রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।